বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে ট্রাক্টর প্রতি প্রায় ৩,০০০ টাকায় বালি, কিন্তু পুরুলিয়ায় পাওয়া যাচ্ছে না। চলছে পুরুলিয়ার কাঁসাই নদীতে অবৈধ বালি কারবারি। কার মদতে? জেলা প্রশাসন বা ঊর্ধ্বতন নেতৃত্বের নজর নেই কেন? কে মুখ্যমন্ত্রীর ছবি কে কলুষিত করার চেষ্টা করছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে পুরুলিয়ার মফস্বল থানায় হাজির পুরুলিয়া পুরসভার প্রাক্তন ১২ জন তৃণমূল কাউন্সিলর। বর্তমানে পুরুলিয়া পুরসভায় প্রশাসক হিসেবে মহকুমা শাসককে বসিয়েছে প্রশাসন। পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পুরুলিয়া মফস্বল থানা চত্বরে বিক্ষোভে সামিল হন পুরুলিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলররা। তারা বালির দাম কম করার দাবি ও নদী থেকে অবৈধ বালি খননের বিষয়ে মফস্বল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং থানা থেকে বেরিয়ে এসে অবৈধ বালি উত্তোলন বন্ধ করার স্লোগান তোলেন তারা। সমীরণ রায় নামে প্রাক্তন এক তৃণমূল কাউন্সিলর, তিনি এ বিষয়ে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। জনপ্রতিনিধি যারা আছে তারা আমরা থানায় এসেছি মানুষের স্বার্থে, পুরুলিয়ার জনসাধারণের স্বার্থে, পুরুলিয়া শহরের স্বার্থে, আলটিমেটলি জেলার স্বার্থে। যেখানে আপনারা জানেন যেখানে বালিতে পুরুলিয়াতে অভূতপূর্ব এখানে একটা মানে ২ নম্বরই চলছে। আমরা অবশেষে বাধ্য হয়ে পথে নামলাম। আমরা প্রথমে আজকে মফস্বল থানা আইসির কাছে এলাম, আগামী দিন হয়তো ডিএমের কাছেও যাব। যেখানে পার্শ্ববর্তী বাঁকুড়াতে ৩৩০০ টাকা পার ট্রাক্টর বালি পাওয়া যাচ্ছে, সেখানে কার বা কাদের স্বার্থে যে পুরুলিয়াতে কোন অশুভ চক্রের আন্ডারে তাদের শাসক দল, আমাদের শাসক দলের কোন কায়েমি চক্র বা আমাদের লোকাল বিজেপি এমএলএ যে জড়িত আছে সেটা বোঝা যাচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন যে টাউন থানাতে একটা মারপিট ঘটেছে, উনি বজরং দলের লোককে মেরেছে, উনি বালি সিন্ডিকেটের সঙ্গে জড়িত, সেটা প্রমাণিত। সেখানে আমাদের বক্তব্য পরিষ্কার যে যদি বাঁকুড়াতে ৩৩০০ টাকা ট্রাক্টর বালি পাওয়া যায়, তাহলে গরিব মানুষ এই যে দিদির সফটওয়্যার প্রকল্পগুলো আছে, বাংলা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো, বালিটা একটা এসেন্সিয়াল জিনিস। সেখানে বালি যদি না পাওয়া যায়, এত যদি হাউস ফলের বেনিফিশিয়ারি বালি ঘর করতে পারছে না, গ্রামের দিকে বাংলা বাড়িতে সেম হচ্ছে। তারপর পুরুলিয়া শহরে আরেকটা ব্যাপার আছে, যেখানে আপনারা জানেন বালি জলকে ধরে রাখে। সেইখানে পুরুলিয়ার তেলেরি যেখানে জলটা ওঠে আমাদের, সেইখানে ওই রাতের অন্ধকারে বালি গায়েব হয়ে যাচ্ছে। বালি যদি এভাবে অবৈধভাবে গায়েব হয়, এটা দেখার দায়িত্ব কার? জেলা প্রশাসনের। তো জেলা প্রশাসন বা জেলার যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কি এভাবে কোনো ঘুম নেই? কোন কায়েমি চক্রের স্বার্থে এরকম বালি সিন্ডিকেট চলছে? কারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তি কলুষিত করতে চাইছে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। এ বিষয়ে বিজেপির জেলা নেতৃত্ব জয়দীপ্ত চট্টরাজ জানিয়েছেন, এটা শাসক দলের ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা, সে কারণেই এত অসুবিধা। আর এ রাজ্যে কিভাবে বালি চুরি হচ্ছে সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তৃণমূল ভোটে এর জবাব পাবে। জয়দীপ্ত চট্টরাজ এ বিষয়ে কি বলেছেন বিজেপি নেতা, শুনুন। দেখুন, এটা তো মানে এই রঙ্গমঞ্চ, এই যে নাটক তৃণমূল উপস্থাপন করছে, কিছুদিন আগেই দেখলাম নিজেরাই নিজেদের পৌরসভাকে ভেঙে দিল। আবার এখন নিজেদেরই কাউন্সিলর, তারাই তাদের উচ্চ নেতৃত্বের হয়তো ভাগ বাটোয়ারার কোনো সমস্যা হচ্ছে, সেখানে তারা অভিযোগ দায়ের করছে। বালি চুরির কেস গোটা পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, বালির দাম, যে বালির দাম একসময় ৩০০ টাকা ট্রাক্টর ছিল, তার আজকে ৬,০০০ টাকা ৭,০০০ টাকা কিভাবে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। এই রয়্যালটির নামে কি চলছে সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। এটা নিয়ে আর কিছু বলার নেই। আর যদি বলে বিজেপির যোগ সাজস, পশ্চিমবঙ্গের বুকে কোনো বিরোধী এমএলএ হোক বা এমপি হোক বা কোনো জনপ্রতিনিধি হোক, কোনো নেতা হোক, কারো কিছু চলে পশ্চিমবঙ্গের বুকে? বিরোধীদের কিছু চলে? তাহলে এই যে অভিযোগগুলো, এগুলো ভিত্তিহীন অভিযোগ। মানুষ বুঝে গেছে সবকিছু। এরা এখন শুধু একে অপরকে ভাগ বাটোয়ারা নিয়ে এদের সমস্যা, একে অপরের দিকে আঙ্গুল তুলছে। এই নাটক চলবে, পশ্চিমবঙ্গের মানুষ এই নাটকে ভুলবে না। ২৬-এ যোগ্য জবাব। এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন, বিষয়টা নিয়ে খোঁজ খবর নিতে হবে। এই বিষয়টা প্রশাসনকে দেখতে বলবো। এই ঘটনায় দলেরও কেউ জড়িত যদি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টিএমসি জেলা সভাপতি রাজীব লোচন সরেন কি বলেছেন, শুনে নেওয়া যাক। বিষয়টা নিয়ে খোঁজ খবর নিতে হবে এবং ওনারা কিছুদিন আগে দেখেছি বালি নিয়ে বিজেপির মধ্যে বিধায়ক ভার্সেস বিজেপির একজন সক্রিয় কর্মী, তাদের
লড়াই ঝগড়া দেখেছি। এখন এটা প্রশাসনকে আমি অনুরোধ করব একটু তদন্ত করে দেখুন, যদি কেউ জড়িত থাকে তাতে আমাদের দলের হোক বা অন্য কেউ হোক, বাজারে গাড়ি পেলে ধরুন এবং তাকে অ্যারেস্ট করুন। যুক্ত আছে নাম দিয়ে কমপ্লেন করুক, তাতে আরো ভালো হবে। আমি একটা কথা বলবো যে দেখুন, অভিযোগ করা পার্টিকুলার যদি কারোর এগেনস্টে করা হয় তাহলে সেটা সব থেকে ভালো হয়। আমাদের দলে এরকম কোনো নির্দেশিকা নেই বা এরকম কোনো আমার জানা নেই যে কেউ এরকম ভাবে বাড়ির কারবার করছে বলে। যদি কেউ করে থাকে আমি প্রশাসনকে অনুরোধ করছি তাকে অ্যারেস্ট করার জন্য। এবারে আপনাদের একটু এই বিক্ষোভের ছবিটা, পুরুলিয়া মফস্বল থানায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবিও আপনাদের দেখিয়েছি। এবারে দেখুন এই অবৈধ বালি উত্তোলন, এই বালি উত্তোলন নিয়ে কি পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সরব হয়েছেন তৃণমূলেরই একাংশ। এবারে তৃণমূলের এরা প্রাক্তন কাউন্সিলর বলে জানতে পারা যাচ্ছে। পুরুলিয়া পুরসভা এই মুহূর্তে প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই কারণেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা, মানে সত্যি কথা বলতে তাদের কাছে তো কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে, তাই তারা এবারে প্রতিবাদে সরব হয়েছেন। তো এরকমই এক প্রাক্তন কাউন্সিলর, তিনি এই পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ জানানোর পর বেরিয়ে এসে কি বললেন শুনুন। জনপ্রতিনিধি যারা আছে তারা আমরা থানায় এসেছি মানুষের স্বার্থে, পুরুলিয়ার জনসাধারণের স্বার্থে, পুরুলিয়া শহরের স্বার্থে, আলটিমেটলি জেলার স্বার্থে। যেখানে আপনারা জানেন যেখানে বালিতে পুরুলিয়াতে অভূতপূর্ব এখানে একটা মানে 2 নম্বরই চলছে। আমরা অবশেষে বাধ্য হয়ে পথে নামলাম। আমরা প্রথমে আজকে মফস্বল থানা আইসির কাছে এলাম, আগামী দিন হয়তো ডিএম এর কাছেও যাব। যেখানে পার্শ্ববর্তী বাঁকুড়াতে 3300 টাকা পার ট্রাক্টর বালি পাওয়া যাচ্ছে, সেখানে কার বা কাদের স্বার্থে যে পুরুলিয়াতে কোন অশুভ চক্রের আন্ডারে তাদের শাসক দল, আমাদের শাসক দলের কোন কায়েমি চক্র বা আমাদের লোকাল বিজেপি এমএলএ যে জড়িত আছে সেটা বোঝা যাচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন যে টাউন থানাতে একটা মারপিট ঘটেছে, উনি বজরং দলের লোককে মেরেছে, উনি বালি সিন্ডিকেটের সঙ্গে জড়িত, সেটা প্রমাণিত। সেখানে আমাদের বক্তব্য পরিষ্কার যে যদি বাঁকুড়াতে 3300 টাকা ট্রাক্টর বালি পাওয়া যায় তাহলে গরিব মানুষ, এই যে দিদির সফটওয়্যার প্রকল্পগুলো আছে, বাংলা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো, বালিটা একটা এসেন্সিয়াল জিনিস। সেখানে বালি যদি না পাওয়া যায়, এত যদি হাউস ফলের বেনিফিশিয়ারি বালি ঘর করতে পারছে না, গ্রামের দিকে বাংলা বাড়িতে সেম হচ্ছে। তারপর পুরুলিয়া শহরে আরেকটা ব্যাপার আছে, যেখানে আপনারা জানেন বালি জলকে ধরে রাখে, সেইখানে পুরুলিয়ার তেলেরি যেখানে জলটা ওঠে আমাদের, সেইখানে ওই রাতের অন্ধকারে বালি গায়েব হয়ে যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।